হাউ আর অল অফ ইউ? আশা করছি সকলেই ভালো আছো। আই এম মাহবুব হোসেন লস্কর অ্যান্ড ইউ আর ওয়াচিং লেগাসি অফ লাইব্রেরি। সো লেটস স্টার্ট। আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে ডিসকাশন করতে চলেছি। আজকে আমরা যেটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, সেই সব ক্ষেত্রেই আসে, সেটা হলো যে ডিগ্রি চেঞ্জ। আমি সব ক্ষেত্রেই বলে থাকি যে ডিগ্রি কোনো কিছু করার আগে আমাদের জানতে হবে যে সেই নামের মধ্যে কি বোঝাচ্ছে। সেটা নিয়ে আমরা বেশি ডিসকাশন করবো না, তাহলে ভিডিও ডিউরেশন বেড়ে যাবে। আমরা একটু শর্টভাবে বলে দেবো যে ডিগ্রিকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো অ্যাবসোলিউট ডিগ্রি বা পজিটিভ ডিগ্রি, একটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আজকে আমরা পজিটিভ ডিগ্রি থেকে বাকি ডিগ্রি চেঞ্জগুলোকে নিয়ে যাব। পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা এগুলোতে নিয়ে যাব। এবার পজিটিভ ডিগ্রিটা কি? পজিটিভ ডিগ্রিটা যখন কোনো কিছু আমরা যে অ্যাডজেক্টিভের যে ফার্স্ট ফর্মগুলোকে, অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো আছে, আমরা যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি সেইগুলোকে পজিটিভ ডিগ্রি বলা হয়। যেমন গুড, ব্যাড, টল, এগুলো সবগুলো পজিটিভ ডিগ্রি। এবার এই পজিটিভ ডিগ্রি থেকে আমরা অন্য ডিগ্রিগুলোতে নিয়ে যাব। তবে তার জন্য একটা আমাদের কি করতে হবে, নিয়ম জানতে হবে। আমি তোমাদেরকে নিয়মগুলো একেবারে স্পষ্টভাবে দেখিয়ে দেবো, যেটা অন্য কোনো চ্যানেলে দেখায় না। শুধুমাত্র একটা নিয়ম দেখিয়ে দেবো, সেটার সাহায্যে তোমরা পজিটিভ ডিগ্রি থেকে খুব সহজেই কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি থেকে খুব সহজে সুপারলেটিভ ডিগ্রি, যে কোনো ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে তোমরা নিয়ে আসতে পারবে। তো শুধুমাত্র আমরা এত কিছু দিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটার জন্য যথেষ্ট। শেয়ারটা তোমরা অবশ্যই করো। তো চলো আমরা শুরু করি বেশি দেরি না করে। তো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি প্রথমে যে নিয়ম আছে সেটা হলো যে যদি দেন এনি আদার বা ইজ দা থাকে, বাক্যের মধ্যে ইজ দা থাকে, যদি দেন এনি আদার বা বাক্যের মধ্যে ইজ দা থাকে, তাহলে নো আদার হবে। এছাড়া যদি বাক্যের মধ্যে দেন মোস্ট আদার বা ওয়ান অফ দা থাকে, তাহলে বাক্যে যখন পজিটিভ ডিগ্রি করা হবে তখন সেটাতে ভেরি ফিউ হয়ে যাবে। 2 নম্বর কি হবে? 2 নম্বর হবে বাক্যের যে লাস্ট নাউনটা থাকবে সেটা বসে যাবে। বাক্যের যে লাস্ট একেবারে শেষের দিকে যে নাউনটা থাকবে সেটা পজিটিভ ডিগ্রিতে তারপরে বসে যাবে। প্রথমে নো আদার বা ভেরি ফিউ হবে, তারপরে বাক্যের যে লাস্ট নাউনটা থাকবে সেটা বসে যাবে। এরপরে কি হবে? এরপরে আমাদের আসবে হেল্পিং ভার্ব। তারপরে
তারপরে আমাদের যেটা আসবে সেটা হলো অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাজ। তারপরে আমাদের অ্যাজ যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা বসবে, সেটার পজিটিভ ডিগ্রি বসবে আর অ্যাজ বসবে। তারপরে 5 নম্বরে যেটা লাস্ট আছে সেটা হলো ফার্স্ট যে নাউনটা থাকবে সেটা বসে যাবে, ফার্স্ট যে নাউনটা থাকবে সেটা বসে যাবে। নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, যেটা খুশি হতে পারে। তাহলে পজিটিভ অন্য যে কোনো ডিগ্রি থেকে, সেটা কম্পারেটিভ হোক বা সুপারলেটিভ হোক, যে কোনো ডিগ্রি থেকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে চাই তাহলে এই রুলসটাকে আমাদের ফলো করতে হবে। প্রথমে যদি সেই বাক্যের মধ্যে দেন এনি আদার থাকে বা ইজ দা থাকে তাহলে নো আদার হবে, দেন মোস্ট আদার বা অন ওয়ান অফ দা থাকে তাহলে ভেরি ফিউ হবে। আর তারপরে আমাদের কি হবে, বাক্যের যে লাস্ট নাউনটা থাকবে সেটা বসে যাবে, হেল্পিং ভার্বটা বসবে, তারপরে অ্যাজ বসবে, অ্যাডজেক্টিভ বসবে, অ্যাজ বসবে, তারপরে যে ফার্স্ট যে নাউনটা থাকবে সেটা বসে যাবে। এইবার কিভাবে হবে, কিভাবে হবে চলো আমরা একটা দেখে নিই। এখানে আমরা উদাহরণটা লিখছি। The cow is the most useful animal. The cow is the most useful animal. দেখো এখানে কি আছে, দেন এনি আদার আছে কি? এখানে দেন এনি আদার নেই। কি আছে এখানে? ইজ দা আছে। দেখো এখানে এই আছে, ইজ দা আছে, দেন এনি আদার নেই, ইজ দাটা আছে। তাহলে কি হবে বলেছিলাম, দেন এনি আদার বা ইজ দা থাকলে কি হবে, নো ওয়ান হবে, নো আদার, সরি নো আদার হবে, নো আদার হয়ে গেল, বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে, লাস্ট যে নাউনটা থাকবে বাক্যের লাস্ট যে নাউনটা, লাস্ট নাউন কোনটা আছে, অ্যানিম্যাল, অ্যানিম্যাল। তাহলে কি হবে, এখানে অ্যানিম্যালটা বসে যাবে, অ্যানিম্যাল। তারপরে কি বলেছি, হেল্পিং ভার্ব বসবে। দেখো এখানে হেল্পিং ভার্ব কি আছে, ইজ আছে, তাহলে ইজটা বসিয়ে দাও। তারপরে কি বলেছি, কি বসবে, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, তাহলে অ্যাজ বসিয়ে দিলাম, অ্যাজ বসিয়ে দিলাম। অ্যাডজেক্টিভ কি আছে এখানে, অ্যাজ, আর অ্যাজ বসিয়ে দিলাম। অ্যাডজেক্টিভ কি আছে, অ্যাডজেক্টিভ আছে ইউজফুল, তাহলে ইউজফুলটা বসিয়ে দিলাম, ইউজফুল, ইউজফুলটা বসিয়ে দিলাম। তারপরে কি আছে, ফার্স্ট যে নাউনটা থাকবে সেটা কি হবে, বসে যাবে। ফার্স্ট নাউন কোনটা, দ্য কাউ, দ্য কাউ। একদম সহজ, একদম সহজ নিয়মে আমি এটাকে বুঝিয়ে দিলাম। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা কি আছে। চলো আরেকটা করা যাক। ওই একই বাক্যটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আবার করব। যেমন the cow is more useful than any other animal, than any other animal। তাহলে দেখো এখানে কি কি আছে, দেন এনি আদার আছে, দেন এনি আদার আছে তো। তাহলে কি বলেছিলাম, দেন এনি আদার থাকলে কি হবে, নো আদার হবে। চলো নো আদার একেবারে বসিয়ে দিই, নো আদার অন্ধের মতো। তারপরে কি আছে, তারপরে কি বলেছিলাম, লাস্ট যে নাউনটা থাকবে না, লাস্ট নাউন কোনটা, দেখো লাস্ট নাউন অ্যানিম্যাল। তাহলে চলো অ্যানিম্যালটা বসিয়ে দিই, অ্যানিম্যালটা বসিয়ে দিয়েছি। তারপরে কি আছে দেখো, তারপরে বলেছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি আছে, হেল্পিং ভার্ব আছে আমাদের ইজ। তাহলে চলো ইজ বসিয়ে দিয়েছি। তারপরে কি হবে, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। তাহলে কি হবে, অ্যাজ, অ্যাডজেক্টিভ কি আছে বলেছিলাম ইউজফুল, অ্যাজ,
তারপরে লাস্ট এই যে ফার্স্ট যে নাউনটা আছে সেটা বসিয়ে যাবে, তাহলে কি হবে অ্যানিম্যাল, দা কাউ, দা কাউ। তাহলে দেখেছো একদম সহজ নিয়ম এইটা। এবার চলো তোমরাই আমাকে বলো পরেরটা। The cow is one of the most useful animal. তাহলে এখানে কি আছে? এখানে কি দেন এনি আদার আছে? তোমরা বলবে না স্যার নেই। এখানে কি আছে? ইজ দা আছে না, এখানে ইজ দাও নেই। তাহলে কি আছে এখানে? দেন মোস্ট আদার আছে। তোমরা বলবে না স্যার নেই। তাহলে কি আছে এখানে? আছে ওয়ান অফ দা আছে। দেখো ওয়ান অফ দা আছে, হ্যাঁ ওয়ান অফ দা আছে। তাহলে কি হবে আমাদের? ওয়ান অফ দা থাকলে কি বলেছিলাম? ভেরি ফিউ হবে। তাহলে চলো ভেরি ফিউ বসিয়ে দিই। ভেরি ফিউ বসিয়ে দিয়েছি। তারপরে কি ছিল আমাদের? লাস্ট যে নাউনটা আছে সেটা বসবে। চলো লাস্ট নাউনটা বসিয়ে দিই, অ্যানিম্যাল। তারপরে কি আছে? কি বলেছিলাম? হেল্পিং ভার্ব বসবে। চলো হেল্পিং ভার্ব কি আছে? ইজ আছে, ইজ বসিয়ে দিই। তারপরে কি আছে আমাদের? অ্যাজ, অ্যাডজেক্টিভ কি? ইউজফুল। চলো ইউজফুল অ্যাজ। তারপরে কি আছে? ফার্স্ট নাউন যেটা আছে বসে যাবে, দা কাউ, দা কাউ। তাহলে বোঝা গেল একেবারে নিয়মটা খুবই সহজ নিয়ম। নিয়মটা একেবারে আমাদের সহজ। এরপরে বলছে যে চলো বুঝছি এটা। এবার নিয়ম নেই, না দেখে তোমাদেরকে বলতে হবে। টেগর ইজ দ্য বেটার দেন any other Indian poet. তাহলে প্রথমে কি দেখো এখানে কি আছে? কি বলেছিলাম? কি কি থাকলে কি হবে বলেছিলাম? দেখো ইজ দা থাকলে এখানে ইজ দা আছে নেই। কি আছে? দেন এনি আদার আছে, হ্যাঁ দেন এনি আদার আছে। তাহলে দেন এনি আদার তাহলে কি বলেছিলাম? কি হবে? নো আদার, নো আদার। তারপরে কি বলেছিলাম? নাউন হবে। নাউনটা কি? ইন্ডিয়ান পোয়েট, ইন্ডিয়ান পোয়েট। তারপরে কি বলেছিলাম? হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব ইজ। তারপরে কি হবে? অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। অ্যাডজেক্টিভ কি আছে? বেটার। বেটারের পজিটিভ ডিগ্রি কি হয়? বেটারের সাধারণ যে ফর্মটা থাকে সেটা কি হয়? গুড, বেটার, বেস্ট। তাহলে ফার্স্ট যে ফর্মটা সেটা কি? গুড। গুডটা হলো ফার্স্ট ফর্ম। এই যে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, এগুলো নিয়ে আমরা একটা পরের ভিডিওতে পুরো ডিসকাশনে বোঝাবো যে এই ডিগ্রিগুলো কি, কাকে বলে, সবগুলো বোঝাবো। এই ভিডিওতে আমরা শুধু পজিটিভ ডিগ্রি চেঞ্জটাকে আমরা করে দেখাবো তোমাদেরকে। বুঝতে পেরেছো? বা পজিটিভ ডিগ্রি চেঞ্জটাকে শুধু করে দেখাবো। শুধু তোমরা ওই সমস্ত মাথার মধ্যে থেকে ভুলে যাও। আপাতত শুধু পজিটিভ ডিগ্রি চেঞ্জটা কিভাবে হচ্ছে সেটা মাথার মধ্যে শুধু ঢুকিয়ে নাও। তাহলে বেটারের অ্যাডজেক্টিভ কি? বেটারের যে ফার্স্ট পজিটিভ ডিগ্রি সেটা কি হবে? সেটা হবে গুড। তা চলো গুড বসিয়ে দিলাম। মার্কারটাও প্রবলেম করছে, বিভিন্ন কালারে হয়ে যাচ্ছে, রঙিন রামধনুর মতো হয়ে যাচ্ছে সব। লেখাটা রামধনু হয়ে গেছে। তা
বুঝতে পেরেছো ব্যাপারটা কি? এটাই হলো পজিটিভ ডিগ্রির মেন যে নিয়ম থাকে, সেটা হলো এটাই। এটা করলে যে কোনো পজিটিভ ডিগ্রি চেঞ্জ পড়ুক না কেন তোমরা খুব সহজভাবে করে দিতে পারবে। এত সহজভাবে নিয়ম কোনো অন্য কোনো চ্যানেলে এইভাবে দেখানো হয়নি। এই পজিটিভ ডিগ্রিটা এই নিয়মে যদি তোমরা করতে পারো, তোমরা মাস্ট একেবারে এক্সামে পুরো যে মার্কসটা থাকে সেই ফুল মার্কসটা তোমরা পেয়ে যাবে। চলো আরেকটা লাস্ট করা যাক। Mr. Das is the richest woman in the city. তাহলে দেখো কি আছে এখানে, এখানে কি বলেছি, ইজ দা আছে, ইজ দা আছে তো, ইজ দা রিচেস্ট ওম্যান। দেখো এখানে ইজ দা আছে, ইজ দা থাকলে কি বলেছিলাম, ইজ দা থাকলে হবে যে নো আদার তারপরে কি হবে বলো, নো আদার বলেছিলাম, তারপরে নাউন বসবে ওম্যান, প্রবলেম করছে। নো আদার তারপরে ওম্যান ইন দ্য সিটি। তারপরে কি বলেছিলাম, হেল্পিং ভার্ব হবে ইজ। তারপরে বলেছিলাম অ্যাজ অ্যাডজেক্টিভ কি আছে এখানে, রিচেস্ট আছে, মানে রিচ অ্যাজ মিসেস দাস। তাহলে বোঝাতে পারলাম? এইরকমই এই একটা নিয়ম ফলো করলে তোমরা সমস্ত কিছু করে নিতে পারবে। আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। পরের ক্লাসে আমরা কম্পারেটিভ ডিগ্রিটা বোঝাবো। তো তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না, শুধু ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখে চলে যাও, কারণ তোমরা তো এটাই করছো, শুধু ভিডিওটা দেখছো আর স্ক্রিপ্ট করে দিয়ে চলে যাচ্ছ। তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত। স্টে হেলদি, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ মাহবুব স্যার। টাটা, হ্যাভ আ নাইস ডে।